তো যেহেতু গাছটা খেয়েছে তো কলার খোসাটাও এই যে নিয়েছি, দেখো কতগুলো কলার এখানে নিয়েছি। তো এই ছিমের বীজ আমি আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে দেখাবো বেড তৈরি করা। আমি ছাদ বাগানে কীভাবে বেড তৈরি করি সেটাই তোমাদের দেখাবো। আর রান্নাঘরে আমি কোনো কিছুই যে ফেলে দেই না, সব নিয়ে আসি, সেটা আজকে তোমাদের দেখাচ্ছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাই কিভাবে আমি বেড তৈরি করি। আর তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি আজকে রান্নাঘরের জিনিস দিয়ে কিভাবে বেড তৈরি করি একটা সুন্দর, সেটাই দেখাই। আর কি দেখাবো আজকে আমি তোমাদের, মানে কী বীজ বসাবো বা কী বীজ নিয়ে যাচ্ছি ছাদ বাগানে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বেড তৈরি করার আগে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস আমার ছাদ বাগানে হয়েছে, সেটা হলো এই যে ফুল, পর্তুলিকা ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে, আর একদম পিঙ্ক কালার। আর এই কালারটা মনে হয় সবারই খুব একটা প্রিয় কালার, খুবই ভালো লাগে। তো আমার পর্তুলিকা গাছগুলো থেকে যে দুটো ফুল হয়েছে, যে এখানেও হয়েছে, মানে খুব সুন্দর লাগছে। তো যেহেতু গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে, তো এখান থেকে কিছু গাছ বা ডাল আমার অন্য বেডে দিতে হবে, সেটাও দেখাবো আমি। তো আজকে আমি ফুল দুটো তোমাদের দেখলাম। তো চলো এবার আমি দেখাচ্ছি রান্নাঘরে কী নিয়ে এসেছি। আমি রান্নাঘর থেকে কী নিয়ে এসেছি সেগুলো দিয়ে আমি যে বেড বানাবো, তো তার আগে তোমাদের দেখাচ্ছি আমি রান্নাঘর থেকে এখন কী নিয়ে আসলাম। তো এই যে আমরা সকালবেলা ডিম খেয়েছি, বা তার আগেও 2-3টা ডিমের খোসা ছিল, এখানে সব নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমি কোনো দিনও ডিমের খোসা ফেলে দিই না, মানে যতদিন থেকে আমি ছাদ বাগান করি, তো ডিমের খোসাগুলো এরকম করে সংরক্ষণ করে রাখি। আর দেখতে পাচ্ছ ডিমের খোসাগুলো একদম ভিতরটাও পরিষ্কার করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এরকম করেই আমি ডিমের খোসা রেখে দিই। তো এটা আজকের আমি নিয়ে আসলাম, মানে কালকের আর আজকে জমেছে সেটাই নিয়ে আসলাম, কারণ আমার ফ্যামিলিতে 5 জন লোক থাকি, তো ওই জন্য ডিমটা একটু আমার মানে এরকম করেই জমে, 2 দিনের ডিমই এরকম হয়। তো যাই হোক, আরও আমার ছাদ বাগানে ডিম আছে, আমি রেখেছি সংরক্ষণ করে। তো এটা আমার রোদে দিতে হবে, দেখতে পাচ্ছ যদিও শুকিয়ে গেছে, তারপরে একটু রোদে শুকাতে হবে। আর একদম দেখো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তো এবার দেখাচ্ছি আর কি নিয়ে এসেছি। তো এই যে সকালবেলা আমি মানে সবাই কলা খেয়েছে, তো কলার খোসাটাও এই যে নিয়ে এসেছি, দেখো কতগুলো কলার খোসা হয়েছে, তো এটা নিয়ে এসেছি। আর এই যে সবজি কেটেছি সেই সবজির খোসাও নিয়ে এসেছি, এখানে মানে সবই নিয়েছি, পেঁয়াজ, এই যে রসুনের খোসা। তো আর তোমাদের দেখাচ্ছি আমি কি নিয়ে এসেছি। তাহলে তোমাদের দেখালাম আমি মানে রান্নাঘরে কিছু ফেলে দিই না, সব আমি ছাদে নিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমি একটা ভিডিও দিয়েছি পেঁয়াজের জৈব সার তৈরি করে, সেই ভিডিওটা যে পেঁয়াজের খোসাটা বেছেছে সেটা আমি এখানে রেখে দিয়েছি, এটা বেড তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছ আমি কত কি নিয়ে এসেছি। আর তোমাদেরকে আমি দেখিয়েছি এই বেডটা একদিন তৈরি করার সময়, এখানে আমি এটা তৈরি করার হলো 10-12 দিনের মতো, একদম খুব সুন্দর একটা বেড তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ সব খোসাগুলো একদম জৈব সার হয়েছে। তো যাই হোক, একটা খুব সুন্দর একটা বেড তৈরি করেছি। তো আজকে বাকিটা বেড তৈরি করে কিছু বীজ বসাবো। তো যাই হোক, আজকে আমি তোমাদের দেখাচ্ছি কি বীজ নিয়ে এসেছি। তো এই যে আমি এগুলো বীজ নিয়ে এসেছি, মানে এখন এগুলো বসাবো। তো আজকে তোমাদের দেখাই। তো আজকে আমি সব বীজ বসাবো না, আস্তে আস্তে করে বসাবো। তো দেখাচ্ছি কি বীজ নিয়ে এসেছি। যে প্রথমেই দেখাই, এটা হলো ধনে পাতা বীজ। এই যে ধনে পাতা বীজগুলো হলো এগুলো নিয়ে এসেছি আমি, কারণ যেহেতু শীত আর কদিন 1-1.5 মাসের মধ্যেই চলে আসবে, তো তার আগে আমি নিয়ে এসেছি। তো এখনও দেওয়া যায়। আর তোমরা তো জানোই ধনে পাতা সারা বছরই, মানে ধনে চাষ সারা বছরই করা যায়, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এটা আমি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ, একটা নিয়েছি লাল শাক। তো এই যে লাল শাক, যেহেতু ঠান্ডা চলে এসছে আর এটা সারা বছরই করা যায়, তো তারপরে আমি এটা নিয়ে এসেছি বসানোর জন্য আমার ছাদ বাগানে। আর নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি, এক হাতে ভিডিও করা আর এক হাতে দেখা খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তাও তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে। এইখানে কি আছে, কি বীজ আছে, এটা আমি দেখাবো। এখানে
নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ পালং শাকের বীজ। আর পালং শাকটা খুবই ভালো লাগে। আর আমাদের ছাদ বাগানে পালং শাকটা বা পালং শাক, লাল শাক, ধনে পাতা শাক মানে এগুলো খুবই সুন্দর হয়। আর তোমরা এটা সারা বছর তোমরা এগুলো ছাদ বাগানে দিতে পারো। কিন্তু খুব যখন রোদের সময় তখন একটু এই পালং শাকটা একটু হতে চায় না, কিন্তু ঠান্ডায় খুব সুন্দর হয়। তো যাই হোক, এটাও নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি ছোট ছোট প্যাকেটে এই যে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই। আর এটা নিয়েছি যে মূলো শাকের বীজটা, দেখতে পাচ্ছ এই যে কীরকম মূলো শাকের বীজগুলো, এই যে দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর, এটা হলো ছিম বীজ। তো এই ছিম বীজটা আমি নিয়ে এসেছি। আর এটা হলো শসা বীজ। তো এগুলো আমি নিয়ে এসেছি কালকে বাজার থেকে। তো চলো আজকে আমি এগুলো তো মানে এগুলো আমি দেবো মানে ছাদ বাগানে। তো একদিনই সব দেবো না, আস্তে আস্তে করে দেবো। আর বেড বানাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমাদের দেখালাম আমি রান্নাঘর থেকে কিচ্ছু ফেলে দিই না, সব নিয়ে আসি তোমাদের একদম। এই যে দেখালাম কী কী নিয়ে আসি আর কী কী বীজ নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখালাম। তো আজকে আমি বেডটা তৈরি করি, হয়তো আজকে আমি বসাবো না, কারণ বীজ আমাকে ভিজিয়ে রাখতে হবে। তো আজকে ভিজিয়ে রাখবো, তো কালকে আমি বসাবো। তো সেটা আমি কালকে তোমাদের দেখাবো বীজ বসানোটা। তো চলো আজকে আমি আমার রান্নাঘরের যে সবজির খোসা বা রান্নাঘরের যেগুলো নিয়ে এসেছি ওগুলো দিয়ে আমি কীভাবে বেড বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা সুন্দর বেড তৈরি করার জন্য এখানে অর্ধেক করে দিয়ে গেছি। আর আজকে আমি কিছু পরিমাণে মানে বাকিটুকু বেড তৈরি করব। তো চলো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাটা, যেটা খোসা আমার জৈব সার তৈরি করার পর বেছেছি, সেটা আমি বেড তৈরি করার জন্য কাজে লাগালাম। এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছু ডিমের খোসাটাও দিয়ে দিলাম। এই ডিমের খোসাটা খুব ভালো ড্রেনের একটা কাজ করে, মানে এটা তাড়াতাড়ি নষ্ট হয় না ডিমের খোসাটা, আর পানি জমতে দেয় না এই ডিমের খোসা দিলে, আর গাছে ক্যালসিয়ামের অভাব দূর করে। তো যাই হোক, আর এখানে আছে হলো সবজি খোসা। তো সবজির খোসাটা আমি এরকম করে দেবো না, যেহেতু অনেক বড় বড়, তাহলে এগুলো ডিকম্পোজ হতে অনেক দিন লাগবে। তো সেক্ষেত্রে এগুলো আমি ছোট ছোট করে কেটে দেবো। তো চলো আমি আগে ছোট ছোট করে কেটে নেই সবজির খোসাটা। তো এই যে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো করে নিলাম। তো এগুলো এবার আমি এখানে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমাদের যে বেডটা তৈরি হবে সেটা একদম লাইট ওয়েটের হবে, খুবই মানে সুন্দর হবে। আর এগুলো যখন পচে যাবে তখন খুব সুন্দর একটা জৈব সার তৈরি হবে। তো আমার হয়ে গেল। তো এর উপরে তোমরা একটু হলুদ দিয়ে দিবে। আমি আজকে হলুদ নিয়ে আসিনি রান্নাঘর থেকে, তো দিতে পারলাম না, আমি একটু পরে দিয়ে দেবো। তো তোমরা এখানে একটু হলুদ দিয়ে দিবে, তাহলে দেখবে পিঁপড়ে টিপড়ে একদম আসবে না, এটা খুব সুন্দর একটা বেড তৈরি হবে। তো যাই হোক, এই আমি সব সবজির খোসা দিয়ে দিলাম। তো কলার খোসাটা আমি দিয়ে দিব না, কলার খোসাটা আমি জৈব সার হিসেবে তৈরি করব যখন, তখন দিয়ে দেব। আর আমার কাছে যেহেতু গোবর সার নেই, তো সেক্ষেত্রে একটু ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এরকম করে তোমরা উপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে। আর যদি তোমাদের কাছে হাতের কাছে গোবর সার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা গোবর সার দিতে পারো। তো আমি ভার্মি কম্পোস্টটা আমি মাটি দিই, তার উপরে একটু ভালো করে দিই। এই যে মাটিটা আমি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এই বেডটাতে দিয়ে দেবো। তো এই যে আমি দিয়ে দিলাম মাটি। তো এই যে আমার বেডটা দেখো ভর্তি হয়ে গেল। তো এর উপরে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। তো এই যে আমি এর উপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। আর তোমাদের হাতে যদি পুরনো গোবর সার থাকে তাহলে তোমরা দিয়ে দিবে। তো আমার কাছে যেহেতু গোবর সার নেই, তার জন্য আমি ভার্মি কম্পোস্টটাই দিয়ে দিলাম। তো আমার ফাইনালি বেড একদম রেডি। তো এর উপরে আর কিছু দেবো না। এবার আমি এখানে বীজ বসাবো, কিন্তু আজকে আমি বীজ বসাবো না, কারণ আমি বীজ ভিজিয়ে রাখবো, তারপর আমি বীজ বসাবো। তো আজকে এটা আমি রেখে দিচ্ছি। আর তোমাদের তো দেখালাম আমি কী কী বীজ নিয়ে এসেছি। তো চলো এবার আমি তোমাদের আমার ছাদ বাগানে কী করি সেটাই দেখাই।
যে দেখতে পাচ্ছ আমি ছিমের বীজ এখানে নিয়েছি। তো এই ছিমের বীজ আমি ভিজিয়ে রাখবো কালকে যে বেডটা আমি তৈরি করলাম সেই বেডটাতে বসানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু পরিমাণে পানি নিয়েছি ভেজানোর জন্য। তো এটা আজকে আমি এখন ভেজালাম, এটা বিকালের দিকে আমি একটা সুতি কাপড়ে তুলে রাখবো। তুলে রেখে আমি কালকে সকালে ওই যে বেডটা তৈরি করলাম ওই বেডটাতে আমি বসাবো। তো তোমরা এরকম করে ভিজিয়ে রাখবে বীজ, দেখবে তাড়াতাড়ি অঙ্কুর বেরোয় আর খুব সুন্দর চারা হয়, আর একটা গাছও নষ্ট হয় না। মানে 4-5টা যে দিলাম 5টা এই পদ্ধতিতে দিলে তোমাদেরকে আমি আগেও ভিডিওতে দেখিয়েছি যে আমি কীভাবে চারা বসালাম। তো ওরকম করে চারা বসালে দেখবে একটা চারা বীজও নষ্ট হবে না। তো এই যে ভেজানো হয়ে গেল, তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে বীজ বসাবে। দেখলাম রান্নাঘরে কিছু না ফেলে দিয়ে সব আমি কেমন করে বেড তৈরি করলাম আজকে তোমাদের এটা শেয়ার করলাম। আর বীজ দেখালাম কী কী বীজ আমি নিয়ে এসেছি বাজার থেকে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি মরিচ কিছু নিয়ে যাব রান্না করার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা কোনো কিছুই রান্নাঘরে ফেলে দেবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই শেষ করলাম।